হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নোকিয়া একটা ফোন নিয়ে আসছি, নোকিয়া 105, একটা জনপ্রিয় একটা মডেল। তো প্রথমত মোবাইল ডক্টরে কেন আসবেন না, আসতে হবে, আসলে জিতবেন, ঠকবেন না। তো অনেক ইঞ্জিনিয়ারের কাছে কিছু ছোট ছোট ইঞ্জিনিয়ার আছে, হয়তোবা তারা এই কাজটা বুঝে না, বা কাস্টমারের প্রবলেম থাকতে পারে। যেমন দেখা গেল যে এগুলো জোরে চার্জিং পোর্ট ঢুকায়, যার কারণে কি লাইন টেন সহ উঠে যায়। এক পর্যায়ে কি, যতই চার্জিং পোর্ট লাগাক না কেন চার্জ হয় না ফোন। এখন আসেন যে ভাই এই নোকিয়া 105 নিয়েও আপনার রিভিউ দেওয়া লাগে, ভাই দেওয়া লাগে। যারা বুঝেন না তাদের জন্য বলি যে এই ফোনটা 3-4 জায়গা থেকে ফেরত আসছে। কেন আসছে, কি কারণে আসছে, এইটা আপনাদেরকে একটু বলি। যে এক একটা ফোন এক একটা কাস্টমারের কাছে অনেক মূল্যবান, কিন্তু আমাদের দোকানদারের কাছে আসলে হয়তো বা কিছু কিছু চিন্তা করেছেন, ভাই 1000-1500 টাকা একটা ফোন, এইটা মূল্যবান। হ্যাঁ ভাই, এটাও মূল্যবান। কেন মূল্যবান? এটার ভিতরে অনেক ডকুমেন্ট থাকে, অনেক নাম্বার থাকে, যার কারণে আমাদের কাছেও এটা অনেক মূল্যবান। তো 1500 টাকা দিয়ে একটা ফোন কিনতে পারে, এই ফোনের বিল মাত্র 100 টাকা। কিন্তু ভাই আপনার যারা ইঞ্জিনিয়ার তারা তো জানেন এই ফোনের কাজ আছে কমসে কম 300 টাকার কাজ আছে, কিন্তু কাস্টমার 100 টাকার বেশি দিব না। আবার সে এটাও বলছে, ভাই আমার ফোনটা একটু রানিং করে দেন, চার্জ হয় না কোনো রকমের। আগে তো অটো চার্জারের সিস্টেম ছিল, যে লাগাই চার্জ দিব। তারপর বলছি, ভাই আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। যেমন দেখেন, কিছুই না, যদি বুঝেন এই মাল্টিমিটারটা আপনাদেরকে বুঝতে হবে। এই মাল্টিমিটার যদি আপনি বুঝতে পারেন, চার্জিংয়ের লাইন আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, এটা যে চার্জিং পোর্ট লাগাবো কোনো রকমের অপশন ছিল না, যে এইটার লাইন টাইন একবারে মাদারবোর্ডে নাই কোনো জায়গায়। তো ওই কাস্টমারটা মনে করেন সুপারগুলো টুলো দিয়ে অনেক সিস্টেম করছে, কিন্তু পারে নাই। কিন্তু এইখানে দেখেন, এইখানে যত গ্রাউন্ড লাইন ছিল এখানগুলো আমি ঘষে সুন্দর করে এটা বসাইছি। দেখেন এটা কত স্ট্রং হয়েছে। এখন পজিটিভ লাইন নাই। দেখেন এইখান থেকে, এই যে দেখেন, চার্জিংয়ের পজিটিভ লাইন থেকে খালি এইখানে এটা টেনে দিলেই চার্জ হবে। বুঝাইতে পারছি? এখান থেকে এখানে একটা লাইন টেনে দিবেন। তাও যদি আমার এই বিষয়টা ক্লিয়ার না বুঝেন, তাহলে অবশ্যই অনেক রিভিউ আছে অনেক জায়গায়, ওইখান থেকে বুঝে নেবেন। আর যদি ডায়াগ্রাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো এই কাজটা অনেক ছোট, 100 টাকার বিল, কিন্তু আমি কাজটা করে দিছি। কাস্টমারটা খুবই হ্যাপি যে কেউ পারে না, আমি করে দিছি। ভাই এটা তো আপনারাও করতে পারতেন, সাধারণ একটা বিষয়। যদি আপনি মিটার দিয়ে মেপে বের করতেন, আপনারাও পারতেন। তাই আমি সবাইকে বলবো না, কিছু কিছু দোকানদার হয়তো ছোট ছোট দোকানদারের কাছে গেছে, তারা আসলে এই লাইনটা বের করতে পারে না। আমি পারছি, আমি করে দিচ্ছি। তো দেখেন, এই বিলটা আপনারাও নিতে পারতেন যদি আপনারা এটা বুঝতেন। তো যাই হোক, আমাদের সব পল্টন চায়নাটাউন 6/22 নম্বর দোকানে চলে আসবেন। তাছাড়া আমাদের সিটি হাট শপিং কমপ্লেক্স 3/C 3য় তলায় চলে আসবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা, মোবাইল ডক্টর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমাদের একটা পেজ আছে, চলে আসবেন। যত যে ধরনের কাজ হোক না কেন, যদি ফোন ডেরও হয়ে যায়, ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কাজটা 100% ভাবে করে দেওয়া। আর এখন অনেক আপডেট, অ্যাডভান্স লেভেলের কাজ। এখন আগে 30% ফোন নষ্ট হইলে মানুষও করতে পারতো না, সেট বাদ হয়ে যেত। এখন 100% প্রবলেম হইলেও উঠানো সম্ভব। তাই মোবাইল ডক্টরে চলে আসবেন। থ্যাংক ইউ অল এভরিওয়ান, বাই বাই।